গণহত্যা, গুম, খুনের অভিযোগে ও হামলায় জড়িতদের বিচারের দাবিতে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ কওমি মাদ্রাসা ছাত্র ঐক্য। দর্শক, এই মুহূর্তে বায়তুল মোকাররম এলাকায় আছেন সহকর্মী ফররুখ বাবু। সরাসরি কথা বলছি তার সাথে। বাবু, বায়তুল মোকাররম এলাকার পরিস্থিতি এখন আপনি কেমন দেখতে পাচ্ছেন? মিথিলা, আপনি জানেন যে কোটা সংস্কার আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের হত্যার দাবিতে এবং প্রতিবাদ জানিয়ে আজ কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা তারা বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায়ের পরে তারা বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে নেমে সেখান থেকে আসলে নামমাত্র পুলিশের একটা বাধা উপেক্ষা করে তারা সেই মিছিল নিয়ে পল্টন মোড় হয়ে প্রেস ক্লাব হয়ে কদম ফোয়ারা দিয়ে এখন সেই মিছিলটা আমরা দেখছি যে সায়েন্স ল্যাবরেটরিতে, যেখানে আমরা শুনতে পেয়েছি ওখানেও ঢাকা কলেজ থেকে শুরু করে আরো 4 থেকে 5টি কলেজের শিক্ষার্থীরা জড়ো হচ্ছে প্রতিবাদ জানাতে। সেখানে সেই উদ্দেশ্যে এই মিছিলটি যাচ্ছে বলে আমরা প্রাথমিকভাবে সেটা ধারণা করছি, কারণ মিছিলটার মুভমেন্ট এখন পর্যন্ত সেই দিকেই রয়েছে। এদিকে আসলে পুরো এলাকা জুড়ে পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থাটা সেটা খুব জোরালো অবস্থানে ছিল। তবে পুলিশ যখন বায়তুল মোকাররমের গেট থেকে এই বিক্ষোভ করে যারা বের হচ্ছিল মিছিল নিয়ে, সেই মিছিলে আসলে পুলিশ শুধু তাদের সাথে নামমাত্র কথা বলে আসলে তাদেরকে কোনো ধরনের প্রতিহত ছাড়াই তারা রাস্তায় নামতে সক্ষম হয়েছে এবং ইতিমধ্যে আমরা তাদের সাথে এত সময় দীর্ঘ সময় ছিলাম। আমরা এখন তারা মৎস্য ভবন মোড় ঘুরে তারা শাহবাগের ওইদিকে যাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। আর এছাড়া আসলে এখন পর্যন্ত অত্র এলাকায় কোনো ধরনের কোনো সংঘর্ষ থেকে শুরু করে কোনো কিছু বিষয় নিয়ে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের পরিস্থিতি এখানে স্বাভাবিক আছে বলে আমরা দেখতে পাচ্ছি। মিথিলা।